দেখেন প্রশ্নটি বলছে কি, প্রারম্ভিক মজুদ ৬০০০ একক, সমাপনী মজুদ ১৬০০০ একক এবং বিক্রয় ৩০০০০ একক হলে উৎপাদনের পরিমাণ আমাদের বাইর করতে হবে। কিসের পরিমাণ? উৎপাদনের পরিমাণ নির্ণয় করতে হবে। এখন আমরা উৎপাদনের পরিমাণের একটা সূত্র আছে, মানে উৎপাদনের পরিমাণ মানে উৎপাদন এককের একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে উৎপাদন সমান বিক্রয় যোগ সমাপনী বিয়োগ প্রারম্ভিক বিয়োগ কি প্রারম্ভিক। এগুলো হবে এককের, কোনো টাকা না, এগুলো কোনো টাকার গুলো আসবে না, সবগুলো আসবে একক। মানে বিক্রয় একক কত আছে আমাদের এই অঙ্কে? বিক্রয় একক আছে হচ্ছে ৩০০০০ একক, লিখলাম বিক্রয় হচ্ছে ৩০০০০ একক, যোগ সমাপনী কত আছে? সমাপনী আছে ১৬০০০, লিখলাম সমাপনী ১৬০০০, বিয়োগ প্রারম্ভিক আছে কত? ৬০০০, প্রারম্ভিক হবে দেওয়া আছে ৬০০০। তাহলে আমাদের দেখেন ৩০ × ১৬ কত হয়? ৪৬০০০। ৬০০০ বাতিল কত হয়? ৪০০০০। দেখেন এখানে উত্তর হবে ক নম্বর, ৪০০০০। তাহলে আমরা যদি বেসিকটা ভালো করে পারেন ৪০০০০ একক, মানে আমাদের অধ্যায় যদি বেসিকটা ভালো করে পারেন তাহলে আমরা সহজে এমসিকিউ পারবেন। এমসিকিউ মুখস্থ করলে আসলে এটা মুখস্থ থাকে না, প্রশ্ন যদি অ্যামাউন্ট গুলো চেঞ্জ করে দেয় তাহলে তার মুখস্থ কোনো কাজে আসবে না। এই জন্য আমাকে অবশ্যই বেসিকটা শিখতে হবে। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। মানে আমাদের হচ্ছে উৎপাদনের সূত্রটা যদি ভালো করে বুঝেন তাহলে আমাদের এমসিকিউটা পারবেন। এটা সিলেট বোর্ড 2025 সালে আসছে।